পাবলিক পরীক্ষায় প্রশ্ন ফাঁস ও নকল ঠেকাতে কঠোর শাস্তির বিধান আনছে সরকার। দীর্ঘদিনের পাবলিক পরীক্ষা অপরাধ আইন ২০৮০ সংশোধন করে পাবলিক পরীক্ষা অ্যাক্ট ২০২৬ প্রণয়নের উদ্যোগ নেওয়া হয়েছে। নতুন প্রস্তাব অনুযায়ী প্রশ্ন ফাঁসের মতো গুরুতর অপরাধে সর্বোচ্চ ১০ বছর পর্যন্ত কারাদণ্ডের বিধান রাখা হচ্ছে, যা আগে ছিল ৪ বছর। জানা গেছে, সংশোধিত আইনটি বৃহস্পতিবার সংসদে উত্থাপন করা হবে। এতে বিদ্যমান শাস্তিগুলো বহাল রেখে কিছু ক্ষেত্রে আরও কঠোরতা আনা হয়েছে। বর্তমান আইনে অন্যের হয়ে পরীক্ষায় অংশগ্রহণ করলে ২ বছরের কারাদণ্ড ও জরিমানা রয়েছে। পরীক্ষা শুরুর আগে প্রশ্ন ফাঁস, প্রকাশ বা বিতরণ করলে ৪ বছরের কারাদণ্ডের বিধান আছে। একইভাবে অ্যাডমিট কার্ড, মার্কশিট বা সনদ জাল করা বা পরিবর্তন করলেও একই শাস্তি প্রযোজ্য। এছাড়া পাবলিক পরীক্ষা সংক্রান্ত ফর্ম জমা না দেয়া, উত্তরপত্র পরিবর্তন বা অতিরিক্ত পৃষ্ঠা সংযোজন করলে ২ বছরের কারাদণ্ড হতে পারে। নকলে সহায়তা করা, অননুমোদিতভাবে পরীক্ষা পরিচালনা ও উত্তরপত্র মূল্যায়নের ক্ষেত্রেও ২ বছরের শাস্তির বিধান রয়েছে। আইনে বলা হয়েছে, বোর্ড বা বিশ্ববিদ্যালয়ের দায়িত্বপ্রাপ্ত কেউ অপরাধে জড়িত থাকলে তার জন্য সর্বোচ্চ ৫ বছরের কারাদণ্ড হতে পারে। শিক্ষক বা ইনভিজিলেটর অসদুপায় অবলম্বন করলে এবং পরীক্ষক নম্বর প্রদানে অনিয়ম করলে তাদের জন্য ২ বছরের শাস্তি নির্ধারিত। ডিজিটাল ডিভাইসের মাধ্যমে প্রশ্ন ফাঁস বা জালিয়াতি করলে ৫ বছরের কারাদণ্ড এবং সংঘবদ্ধ চক্রের ক্ষেত্রে সর্বোচ্চ ১০ বছরের সাজা হতে পারে। কোনো শিক্ষা প্রতিষ্ঠান জড়িত থাকলে সর্বোচ্চ ১ কোটি টাকা জরিমানার বিধান রাখা হয়েছে।